নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনেশা। আজকে কথা বলবো এই যে নভেম্বরের 15 তারিখ থেকে শনি যে ডাইরেক্ট হয়েছে বা মার্গী হয়েছে সেটা নিয়ে কথা বলবো যে এইটা মেষ লগ্নের মানুষজনের ওপর কি প্রভাব ফেলবে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে কথা বলবো। দেখুন, সবার প্রথম আগে আমাদের জেনে নেওয়া উচিত এই যে শনির ডাইরেক্ট হওয়া বা শনির মার্গী হওয়া এটার মানেটা কি। দেখুন, এতদিন শনি রেট্রোগ্রেড অবস্থায় ছিল। শনির রেট্রোগ্রেড থাকা মানে হলো সে তার পিছন দিকে হাঁটছিল বা সে যেখানে অবস্থান করছিল তার পিছনের ঘরের রেজাল্ট দিচ্ছিল। তার মানে মেষ লগ্নের মানুষজনের জন্য শনি বসে আছে 11 নম্বর ঘরে, কিন্তু সে এতদিন ধরে সে রেজাল্ট দিচ্ছিল 10 নম্বর ঘরে। এবার সে ডাইরেক্ট হওয়া মানেটা কি, সে প্রপারলি 11 নম্বর ঘরের রেজাল্ট দিতে স্টার্ট করে। বাই নেচার শনি কিন্তু একটা ম্যালেফিক প্ল্যানেট, এবং শনিকেই আমরা বলি সে হলো লর্ড অফ পেন। মানে আমাদের যে জীবনে যে দুঃখ কষ্ট যা কিছু সেটা সব কিছু শনির ভালো মন্দ আমাদের আমাদের হরোস্কোপেতে শনির অবস্থানের ওপর বা শনি পজিটিভ নেগেটিভ তার উপর ডিপেন্ড করে। এমনকি শনি অ্যাজ এ প্ল্যানেট সে আমাদের সমস্ত কাজের হিসাব করে, মানে সে হলো আমাদের কর্মফল দাতা। তার মানে শনির যে কোনো পরিবর্তন, শনির রেট্রোগ্রেড হওয়া, শনির মার্গী হওয়া, শনির ডাইরেক্ট হওয়া, যা কিছু হওয়া না বা শনির যে রাশি পরিবর্তন করা আমাদের জীবনে এর প্রভাব প্রচণ্ড বেশি পড়বে। চলুন এবার কথা বলে নিই বা এবার দেখে নিই মেষ লগ্নের মানুষজনের জন্য কি কি এফেক্ট আসতে পারে, কি কি সুবিধা বা কি কি পজিটিভ নেগেটিভ কি কি সুবিধা অসুবিধা হতে পারে। মেষ লগ্নের মানুষজনের জন্য শনি অবস্থান করছে এখন 11 নম্বর ঘরে, এবং 11 নম্বর ঘরেই সে এবার যে ডাইরেক্ট হলো সে প্রপারলি 11 নম্বর ঘরে রেজাল্ট দিতে স্টার্ট করবে। এই 11 নম্বর ঘরটা হচ্ছে আমাদের জন্য হাউস অফ গেন। আমরা আমাদের জীবনে কি কি পাবো, জীবনের হিসাব নিকাশে কতটা আমরা উপার্জন করব, কতটা পাবো, সেই পাওয়াটা টাকা পয়সার দিক থেকে, প্রপার্টির দিক থেকে, আমাদের মান সম্মানের জায়গায় আমরা কত কিছু, এমনকি যে আমাদের জীবনে যে আধ্যাত্মিক গেন, সমস্ত কিছু যে গেন, আমাদের যে লাভ যেটা, সেটা কিন্তু 11 নম্বর ঘর। আবার এই 11 নম্বর ঘর হলো আমাদের থেকে যে বড় ভাই বোনেরা থাকবে তাদেরও জায়গা। তাহলে দেখুন, এই 11 নম্বর ঘরে শনি ডাইরেক্ট হচ্ছে মানে হচ্ছে, ধরুন আপনার যদি অনেক দিন ধরে বেশ কিছু সময় ধরে যে টাকা পয়সা কোথাও কিছু যদি আটকে ছিল সেই জায়গাটা ক্লিয়ারেন্স হবে। প্রপার্টি রিলেটেড জায়গাতে যদি কিছু আটকে থাকে যেটা আপনার পাওনার কথা, আপনার পাওয়ার কথা, কিন্তু সেখানে একটা অবস্ট্রাকেল বা বাধা হয়ে আটকে আছে সেই কাজটা আপনার জন্য হয়ে যাবে বা সেই জায়গাটার একটা নিশ্চিত রাস্তা খুঁজে পাবেন। এবং কাজের জায়গাতে আপনার যে উপার্জন বা ইনকাম করার যে সোর্স সেটা বৃদ্ধি পাবে এবং ফিনান্সিয়াল জায়গা স্টেবল হবে। কিন্তু এর সাথে সাথে প্রবলেমটা কোথায় হবে, দেখুন এই যে শনি ডাইরেক্ট হওয়া মানে কি, শনি এতদিন ধরে আপনার 10 নম্বর ঘরের ওপর তার এফেক্ট দিচ্ছিল, তার রেজাল্ট দিচ্ছিল, সেখান থেকে সে ডাইরেক্ট হলো। তার মানে 10 নম্বর ঘর আপনার জন্য কাজের জায়গা, সেই কাজের জায়গায় কিন্তু আপনাকে চেঞ্জেস ফিল হবে বা চেঞ্জেস ফিল করতে হবে, সেখানে কিন্তু একটা চেঞ্জেস থাকবে। সেটা হয়তো আপনি যে কোম্পানিতে ছিলেন সেই কোম্পানি থেকে কোম্পানি চেঞ্জ করবেন বা আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ হবে, এরকম কিছু না কিছু আপনার কাজের জায়গাতে কিন্তু চেঞ্জেস আসবেই। শনির তার নিজের একটা পরিবর্তন হওয়া মানে, শনি স্যাটার্ন প্ল্যানেটটা এমনই একজন প্ল্যানেট, সে যেখানে তার যখন রাশি পরিবর্তন হবে বা সে যখন তার স্থান পরিবর্তন করে সেখানে একটা চেঞ্জেস আসবেই। কিন্তু আপনার ঠিক যেমন একটা পজিটিভ দিক কি, আপনার ফিনান্সিয়াল জায়গা স্টেবল হবে, আটকে থাকা কোনো প্রমোশন আপনি পেয়ে যাবেন, সেই জিনিসগুলো যেমন আপনার জন্য খুব পজিটিভ হতে চলেছে, ঠিক সেরকম কাজের ক্ষেত্রে কিন্তু আপনার একটা চেঞ্জেস আসবে। সেটা অফিসের চেঞ্জ হওয়া, ডিপার্টমেন্টের চেঞ্জ হওয়া, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চেঞ্জ করা, বা যে ধরনের কাজ আপনি এতদিন ধরে করছিলেন সেই কাজের জায়গাটা চেঞ্জ হওয়া, এই সমস্ত কিছু কিন্তু একটা চেঞ্জেস আপনার জীবনে আসবে। এবার চলে আসি, দেখুন এই যে শনি 11 নম্বরে বসে ডাইরেক্টলি সে যে ঘরটাকে দেখছে সেটা হলো 5 নম্বর ঘর। এই যখনই শনি যখন 5 নম্বর ঘরকে যখন দেখে, আর 5 নম্বর ঘর হচ্ছে আমাদের জীবনে সন্তানের জায়গা, 5 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য প্রেমের যে সম্পর্ক, লাভ রিলেশনশিপের জায়গাতে, তাই সেই জায়গাতে কিন্তু প্রবলেম আসবে। অ্যাজ এ কাপেল যারা যারা হয়তো বেবির জায়গাতে প্ল্যানিং করছেন সেখানে কিন্তু একটা ডিলে আসবে। এই যে যতদিন শনি ডাইরেক্ট অবস্থায় থাকবে, মানে এই যে নভেম্বরের 15 তারিখ থেকে সে ডাইরেক্ট হলো, একদম মার্চ মাসের মানে পরের বছর 2025-এর মার্চ মাসের এন্ড পর্যন্ত কিন্তু বেবির জায়গাতে একটা ডিলে আসবে। সেখানে প্ল্যানিং এর ক্ষেত্রে একটা ডিলে আসবে, বা যারা যারা ট্রিটমেন্টের মধ্যে আছেন সেই জায়গাতেও একটা ডিলে আসবে। আর যাদের হয়তো অলরেডি সন্তান আছে সেই সন্তানের জায়গাতে তাদের হেলথ ওয়াইজ কোনো রকম কোনো সমস্যায় ভুগবে, বা সন্তানের পড়াশোনা, সন্তানের এক্সাম, সমস্ত কিছু নিয়ে সন্তানের কেরিয়ার কি হবে, আপনি কিন্তু একটা চিন্তার মধ্যে থাকবেন, একটা টেনশনের মধ্যে থাকবে। সেই ফেজটা, এই যে ফেজটা আপনার জীবনে থাকলো, শনি যে এই যে ডাইরেক্ট হলো আপনার 11 নম্বরে, এতে কিন্তু আপনার সন্তান রিলেটেড জায়গাতে কিন্তু একটু সমস্যা থাকবে, সেখানে টেনশন থাকবে, এমনকি তাদের হেলথ জনিত একটু সমস্যা হতে পারে, সেদিকে একটু অবশ্যই সাবধান হবেন। তার সাথে সাথে বিশেষ করে মেষ লগ্নের যে সমস্ত মানুষ
মানুষজনেরা কোনো রকম কোনো প্রেমের সম্পর্কের মধ্যে আছো, তাদের কিন্তু সেই জায়গাটায় বাধাপ্রাপ্ত হবে, এমনকি ব্রেকআপ হওয়ার চান্সেস থাকবে বা সম্পর্কের জায়গাতে এটা ডাউন ফেজ চলবে। এই জায়গাটা কিন্তু একদম এর পরের বছর 2025-এর মার্চ মাসের একদম এন্ড পর্যন্ত কিন্তু ফিল হবে বা এই জিনিসটা কিন্তু ফেস করতে হবে। এবার আসি মেষ লগ্নের মানুষজনদের হেলথের জায়গাটা। দেখুন শনি এই যে 11 নম্বরে বসে সে পুরোপুরি প্রথমেই যে হাউসটাকে দেখবে সেটা হল কিন্তু ফার্স্ট হাউসকে। এবার ফার্স্ট হাউস হচ্ছে আমাদের জীবনে আমাদের যে ইমিউনিটি পাওয়ার, আমাদের যে দেহ যেটা, সেই সমস্ত কিছু কিন্তু ফার্স্ট হাউস। তো খুব স্বাভাবিক সেখানে যখন শনির একটা দৃষ্টি থাকবে সেই জায়গাটাতে কিন্তু একটু ডিস্টার্বেন্স হবে, আপনার ইমিউনিটি সিস্টেমের জায়গাতে প্রবলেম আসবে, হেলথ ওয়াইজ একটু কিন্তু পরিস্থিতি একটু মানে একটা শরীরের মধ্যেও একটা চেঞ্জেস আসবে। পরের বছর 2025-এর যে মানে মার্চ মাসের এন্ড পর্যন্ত শরীরের দিক থেকে, আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে একটা চেঞ্জেস আসা এবং আপনার শরীরে যে ইমিউনিটি সিস্টেম আছে সেই জায়গাটা একটু উইক হয়ে পড়া, হেলথ ওয়াইজ কিন্তু আপনাকে এই কয়েকটা দিন একটু ভোগাবে এই জিনিসটা। তার সাথে আরেকটা জিনিস বলবে, 11 নম্বর ঘরে শনি বসে আরেকটা যে ঘরকে দৃষ্টি দিচ্ছে বা আরেকটা যে ঘরকে দেখছে সেটা হলো 8 নম্বর ঘর। এবার 8 নম্বর ঘর হলো আমাদের জীবনে স্ট্রাগলের জায়গা। তাই মানে এই ফেজটাতে কিন্তু আপনার জীবনে সবকিছু যে পজিটিভ জিনিসগুলো আপনার জীবনে হবে সেটাও কিন্তু একটু ধীর গতিতে হবে, একটু ধীর স্থিরভাবে হবে। কারণ বুঝতেই পারছেন শনি হচ্ছে একটা ভীষণ ওল্ড একটা প্ল্যানেট যে ভীষণ ধীর গতিতে জীবনে এগোয়। তাই আপনার জীবনে অবশ্যই স্ট্রাগল থাকবে, যা কিছু সাকসেস সেটা কিন্তু একটু ধীর গতিতে এই সময়টার মধ্যে আপনারা পাওয়ার কথা। যেগুলো পাবেন তো নিশ্চয়ই, কিন্তু সেটা একটুখানি ধীর গতিতে এগোবে। এই ফেজটার মধ্যে নভেম্বরের 15 তারিখ থেকে মার্চ মাসের একদম এন্ড পর্যন্ত আপনাদের এই পরিস্থিতিগুলো ভালো খারাপ এই সমস্যাগুলো একটু ফেস করতে হবে। তার মধ্যে অনেক ভালো জিনিস থাকবে, অনেক খারাপ জিনিসও থাকবে। এরপরে যে বাকি জিনিসটা দেখুন, এবারে এটা একটা ওভারঅল আলোচনা, প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, সেখানে শনির অবস্থান আলাদা, শনি পজিটিভ নেগেটিভ প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা হবে। যাদের জন্য পজিটিভ তাদের সেই প্রবলেমটা অবভিয়াসলি খুব কম ফেস করতে হবে, যাদের জন্য নেগেটিভ সেই প্রবলেমটা অনেক বেশি ফেস করতে হবে। তো সেটা প্রত্যেকটা হরোস্কোপের বা প্রত্যেকটা মানুষের হরোস্কোপের ওপর আলাদা আলাদাভাবে ডিপেন্ড করবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।